এরকম একটা সমস্যা হয় থাকে। দেখুন আমরা যখন টু ফ্যাক্টর এনেবল করতে যাব ফেসবুক গিয়ে, দেখুন ফেসবুক সিলেক্ট করেছি, আমি এখানে ক্লিক করব, দেন লাইভ প্রুফ দেবো, ইন্টারফেস দেবো, একটা নতুন গ্লিচ এসেছে। দেখুন এই টাইপের একটা ইন্টারফেস আমাদের সামনে এসে যায়। তো এখানে বলে একটা কোড আসবে আপনার জিমেলে, তো কোনো দেখুন ক্লিক ইউর ইমেল, তো এখানে কোনো প্রকারে আমার এই ইমেল জিমেলটা কিন্তু মোবাইলে লগ ইন রয়েছে, কিন্তু কোনো প্রকারে কোড আসে না। তো এই টাইপের যদি আপনার ইন্টারফেস হয়ে যায়, আপনার টু ফ্যাক্টরটা আপনার ফেসবুকে এনেবল করতে পারেন না, তাহলে আজকের ভিডিও দেখুন আমি ক্রোম ব্রাউজারকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার কীভাবে টু ফ্যাক্টরটা এনেবল করবে। ফেসবুকের টু ফ্যাক্টরটা এনেবল করার সময় আপনার যদি ভিডিওর ক্লিপে দেখেছেন এই টাইপের একটা সমস্যা আসে, তাহলে আপনি এটা কীভাবে রিকভার করবেন। সিম্পলি দেখুন আমি ফেসবুক ওপেন করছি, এই প্রোফাইলটাও দেখতে পারেন। তো এই ফেসবুক অ্যাকাউন্টে আমি টু ফ্যাক্টরটা এনেবল করতে যাবো, দেখবেন এরকম একটা প্রবলেম এসে যায়। তো লাইভ প্রুফ দেখিয়ে দেবো আমি কীভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি টু ফ্যাক্টরটা এনেবল করি। তো এখানে দেখুন আমি দিলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করাবো, সেটিংয়ে ক্লিক করবো। দেখুন আমি দিলে এখানে এসে যাই, এখানে সিকিউরিটিতে ক্লিক করবো, দেন এখান থেকে আমি ইজিলি জাস্ট সিলেক্ট করবো। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে যান, আপনার ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টরটা এনেবল করতে ফলো করে এখানে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন, দেখুন সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবো, আপনার সময় লোডিং নিয়ে দেখুন এখানে টু ফ্যাক্টর এনেবল করার জন্য অপশন এসেছে। তো জাস্ট এখানে ক্লিক করবো, দেখুন ফেসবুক সিলেক্ট করলাম, দেখুন এই টাইপের একটা ইন্টারফেস এসে যাবে, আপনার লাইভ প্রুফ দেখতে পারবে, একটা গ্লিচ এসে গেছে। তো এখানে বলছে যে আপনি একটা কোড দেওয়ার জন্য আপনার জিমেলে একটা কোড আসবে, ভেরিফাইড কোড, এটা দিতে হবে, তারপর আপনি দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টরটা এনেবল করতে পারবে। তো কোনো প্রকারে আমাদের জিমেলে কিন্তু কোড আসে না। তো এখানে যদি এরকম আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে ব্যাক করতে হবে, ফেসবুকে আপনার কোনো কাজ করতে হবে না, এখান থেকে ইজিলি ব্যাক করে নেবেন। তো এখান থেকে ব্যাক করে আপনার জাস্ট কী করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারটা ইজিলি ওপেন করবেন। দেখুন আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে দেন, উইদাউট স্কিপ না করে আপনারাও জানতে পারবেন। দেখুন এখানে আমি ফার্স্ট অফ অল এখানে পুরো আমি রিফ্রেশ করে দিই। তো সিম্পলি আপনি এখানে ওপেন করার পর আপনি সার্চে যাবেন, গিয়ে আপনার সার্চ করতে হবে, দেখুন ফেসবুক হ্যাক, আপনার সিম্পলি হ্যাক সার্চ করবেন। তো আপনার সামনে এই টাইপের কয়েকটা ওয়েবসাইট এসে যাবে। ফার্স্ট অফ অল একটা দেখুন হ্যাক অ্যান্ড ফেক অ্যাকাউন্ট বলে একটা রয়েছে, সেকেন্ড দেখুন একটা ওয়েবসাইট আপনার পেয়ে যাবেন। তো এখানে আপনার ইজিলি ভিজিট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করেছি, দেন আপনার সামনে দেখুন এই টাইপের আপনার যদি নতুন হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ইজিলি জিমেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি লগ ইন রয়েছে, তার ফলে আমার এই টাইপের ইন্টারফেস খুলে এসেছে। তো আমার আগের থেকে লগ ইন রয়েছে, আমি লগ ইন করেছি, তারপর আমি স্টেপটা ফলো করে এই স্টেপে আপনি এসে যাবে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনার সিম্পলি 2 নাম্বার অপশন সিলেক্ট করতে পারবেন, 3 নাম্বারও করতে পারেন। তো এখানে আমি 2 নাম্বারটা জাস্ট সিলেক্ট করবো, দেখুন উইদাউট মাই পার্সোনাল। তো আমি এখানে ক্লিক করে আবার আমি কন্টিনিউতে জাস্ট ক্লিক করবো, দেন এখানে আমি কন্টিনিউতে ক্লিক করাবো, আপনার সামনে দেখবেন নিউ আর একটা এই টাইপের পেজ আসবে। দেখুন এখানে কিপ ইউর ফেসবুক অ্যাকাউন্ট বলে অনেকগুলো এসে গেছে। তো আমি এখানে গেট স্টাডি ক্লিক করবো, দেন আপনার যে সময় গেট স্টাডি ক্লিক করবেন, আপনার সামনে দেখুন একটা ইরো রয়েছে, এটা ফুল হতে হবে। ফুল হওয়ার পর আপনার নেক্সট স্টেপ কী করে যেতে হয় স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনার সামনে এই টাইপে আসাবে, দেখুন এই একটা ইরো রয়েছে, ফার্স্ট অফ অল এটা ফুল হয়ে যাক, দেন আমি দেখিয়ে দেবো আপনার কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার টু ফ্যাক্টরটা এনেবল করতে পারেন উইদাউট কোনো আপনার নাম্বার কিচ্ছু লাগবে না, আপনি ইজিলি তারপর আপনার লাইভ প্রুফ দেখতে পারবেন যে আপনার নেক্সট স্টেপ কী করে যেতে হবে। দেখুন ফার্স্ট অফ অল আমার দাগটা চলে যাক, দেন নেক্সট স্টেপ কী ফলো করে যাবেন যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার টু ফ্যাক্টরটা এনেবল করতে হয়। তো ফার্স্ট অফ অল এই দাগটা চলে যাক, দেন নেক্সট টাইম দেখিয়ে দেবো আপনার কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার টু ফ্যাক্টরটা এনেবল করতে হয়, একদম স্টেপ বাই স্টেপ করতে পারবেন। এই টাইপের সমস্যা ম্যাক্সিমামের সাথে হয়ে থাকে। তো দেখুন নেক্সট স্টেপ দেখুন কিপ ইউর অ্যাকাউন্ট সেলফ বলে এসেছে। তো এখানে দেখুন পাসওয়ার্ড, রিকভার ইউর ইমেল অ্যাড্রেস, তো এখানে অনেকগুলো অপশন এসে যাবে। তো জাস্ট আপনাকে কী করতে হবে, আপনি এখানে কন্টিনিউ বলে একটা অপশন সবার নিচে ফলো করুন, আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, দেন আপনার কন্টিনিউতে ক্লিক করাবো, আপনার সামনে আবার এখানে দেখুন একটা লোডিং নিচ্ছে, এটা যাওয়ার পর আপনার নেক্সট স্টেপ কী করতে হবে এটা ফলো করবেন। তো এখানে দেখুন কন্টিনিউতে আপনার জাস্ট ক্লিক করলেন, তারপর দেখুন এই হিসেবে নিউ পাসওয়ার্ড লাগানো অপশন এসে যাবে, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। তো ফার্স্ট অফ অল একটা নিউ পাসওয়ার্ড আপনার দিয়ে দেবেন। দেখুন আমি আগে ফার্স্ট অফ অল ক্রিয়েট নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনার এই স্টেপটা ফলো হলে আপনার এই স্টেপে আসার পর আপনি একটা নিউ পাসওয়ার্ড চেঞ্জ এট নিউ পাসওয়ার্ড, এখান থেকে আপনার পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি পাসওয়ার্ড দিয়ে আপনার কন্টিনিউতে আবার ক্লিক করবে, দেন আপনার নেক্সট স্টেপ কী ফলো করে যেতে হবে। দেখুন এখানে আমি যে সময় চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে আমি জাস্ট এখানে একটা পাসওয়ার্ড কিন্তু আমার মন মতো দিয়েছি, নতুন পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড কিন্তু এখানে দরকার পড়েনি। তারপর দেখুন ইউ আর ক্যান মেক দিস চেঞ্জ এট দ্য মুভমেন্ট। তো এখানে বলছে যে আপনার যে টু ফ্যাক্টর যেটা এনেবল করতে চান এখানে কিছু ওয়েটিং করতে হবে, অনেক সময় লাগতে পারে, মানে কয়েক সময় মানে আপনার 1 দিন 2 দিন পরে আপনি ইজিলি টু ফ্যাক্টরটা এনেবল করতে পারবে। তো এখন টাইমিং নিতে পারে। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, এই টাইপের যদি ইন্টারফেস আপনার সাথে এসে থাকে কিছু ফেসবুকের ক্ষেত্রে আপনার এই টাইপে মানে স্টেপ ফলো করে যান, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মানে টু স্টেপটা অন করতে পারবেন। আর কিছু ফেসবুক রয়েছে যে আপনি স্টেপটা ফলো করে গেলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার টু ফ্যাক্টরটা এনেবল করতে পারবে না।